বলছি। আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন কিভাবে আল্লাহ তাআলা 7 তবকা আসমান ধ্বংস করবেন, কেমন ভয়াবহ হবে সেই আসমান ধ্বংস করার চিত্র। এই চিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমার ভাইরা, বিভিন্ন জিনিস ভাঙার জন্য হাতুড়ার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন। বড় বড় পাথর মানুষে ভাঙে হাতুড়ি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আসমান ধ্বংস করার জন্য 7 আসমানের উপরে বিশাল আকারের একটি মেঘের আবর সৃষ্টি করবেন। এই মেঘের আবরকে আল্লাহ বানাইবেন হাতুড়া। কি বানাইবেন? আর ওই মেঘের আবরকে হাতুড়া বানাইয়া আল্লাহ এক এক করে 7টি আসমান ধ্বংস করবেন। এজন্য আল্লাহ বলেন ইয়াউমা তাশাক্কাকু, মেঘের আবর সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? আরো জোরে বলেন। 500। সুবহানাল্লাহ নাই? আরো জোরে সুবহানাল্লাহ। মোট গোটা 7টি আসমানের গভীরতা যত গাঢ় হবে, একা সেই মেঘমালার গভীরতা হবে ততটুকু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, 7 আসমানের গভীরতা যতটুকু, একা সেই মেঘের আবর, যে মেঘের আবরের মাধ্যমে আল্লাহ আসমান ফাটাইয়া ধ্বংস করব, সেই মেঘের আবরের গভীরতা একা হবে ততটুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘ করবেন। সেই মেঘের আবরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, হে মেঘের আবর, তুমি 7 নম্বর আসমানে পতিত হও, পড়ে যাও। আল্লাহর আদেশে সেই মেঘের আবর 7 নম্বর আসমানে নিক্ষিপ্ত হবে। 7 নম্বর আসমানে নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে 7 নম্বর আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, 7 নম্বর আসমানে ফেরেশতারা আছেন। 7 নম্বর আসমান যখন ভেঙে যাবে, তখন 7 নম্বর আসমানের সমস্ত ফেরেশতারা 6 নম্বর আসমানে নেমে আসবে। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো।